الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা যে আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায় করার নিয়তে জুমার দিনে সুস্থ শরীরে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়তে বলেছেন এবং একবার তার উপর দরুদ পড়লে আল্লাহ আপনার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, বলুন সুবহানাল্লাহ। একবার মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসলিম কিরাম, প্রিয় দিনী ভাইরা, আজকের খুতবার বিষয় আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা কিভাবে আমরা পাবো সেটি হলো আজকের খুতবার বিষয়। আল্লাহ আমাদেরকে আমল করার নিয়তে কথাগুলো শোনার এবং শোনার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সূরা আল ইমরান আয়াত নম্বর 31 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل আমর আল্লাহ আদেশ করলেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ দিতে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, শর্তযুক্ত বাক্য। যদি তোমরা দাবি করো, ইন যদি কুনতুম তোমরা সবাই দাবি করো, তুহিব্বুনাল্লাহ যে আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা আল্লাহকে ভালোবাসি না? আমরা আল্লাহকে ভালোবাসি। যদি কেউ এইটা বলে এবং দাবি করে, তাহলে জবাব শর্ত, পরের বাক্যটা হলো জবাব শর্ত, শর্তের উত্তর আল্লাহ বলছেন হা অথবা ফাত্তাবিউনি, তাহলে ও রাসূল আপনাকে যেন মানুষগুলো অনুসরণ করে, বলি সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি মানুষ দাবি করে যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে তার প্রমাণ দিতে হবে, এই দাবির সপক্ষে যুক্তি দিতে হবে, কিছু কাজ করতে হবে। 1 নম্বর কাজ আল্লাহ বললেন ফাত্তাবিউনি, আপনি বলে দেন আমাকে তোমরা অনুসরণ করো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানে হলো আল্লাহকে ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এরপরে আল্লাহ অতিরিক্ত বোনাস, ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আজকের খুতবার বিষয় আল্লাহর ভালোবাসা, তাই না? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে, এটা যদি কেউ বলে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আর এই অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ ক্ষমাশীল, গফুর ওয়া রহিম এবং অত্যন্ত দয়াবান। সূরা আল ইমরান আয়াত নম্বর 31। তো
তো আল্লাহকে আমরা ভালোবাসি কিন্তু কাজ করি উল্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলি, মুখে বলি, কিন্তু কাজ করি হলো উল্টা। তাহলে এই মুখের কথা দিয়ে চিরা বুঝবে না, এই মুখের কথা দিয়ে লাভ ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাল্লাহু ফাআন্না তুসরাফুন। সূরা ফাতির আয়াত নম্বর 3। ইয়া আইয়ুহান নাস, ও সকল মানুষ। আপনাকে যদি বলে এই ভাই, আপনি একটু সজাগ হবেন না, দেখি কি বলে, শুনবেন। আর আল্লাহ যখন এরকম করে ডাক দেয় ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল মুমিনুন, তখন কানটা খারাপ করা উচিত না। যে আল্লাহ হয় আদেশ করবেন অথবা একটা নিষেধ করবেন, এটা গুরুত্বপূর্ণ কিছু আল্লাহ বলবেন। আল্লাহ কি বললেন? উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো আমি তোমাদের উপরে যে নিয়ামতগুলো দিয়েছি এগুলো তোমরা একবার স্মরণ করো। আমরা তো একবারে এত বড় হইনি না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতিতে মায়ের পেট থেকে বের করেছেন। ছোটবেলায় পায়খানা প্রসাব করে নষ্ট করতাম, মায়ের অন্তরে ভালোবাসা আল্লাহ পয়দা করে দিয়েছেন। তারপরে এত বড় হয়েছি। কি সুন্দর দুইটা হাত দিয়েছেন, বাজারে দেখেন অনেকের হাত নাই। কি সুন্দর দুটো চোখ দিয়েছেন, দেখবেন অনেকের দুই চোখ বন্ধ। কি দুইটা সুন্দর পা দিয়েছেন, অনেকের পা নাই। হ্যাঁ, কত কষ্টে তারা আছে। আপনিও সুস্থ, আমিও সুস্থ। হাসপাতালে দিয়ে দেখেন অনেকে কি কষ্টে আছে, জেলখানায় দিয়ে দেখেন অনেকে কি কষ্টে আছে। ওইটা যদি আপনি মনে করেন তাহলে অজান্তে আপনার মন থেকে আসবে কি সুবহানাল্লাহ, যে আল্লাহ আমাকে এইরকম কষ্টে রাখেন নাই। এই যে আল্লাহর অনুগ্রহগুলো স্মরণ করে যদি একবার আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আসমান এবং জমিন আল্লাহ সওয়াব দিয়ে ভরাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর অন্তরে যদি সেই ভাবটা না থাকে, আর সারাদিন যদি তসবিহ একদম সেকেন্ডে সেকেন্ডে এরকম করেন, তাহলে অন্তরে আপনার একটা হাতে ভোলা। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা আল্লাহকে কেন ভালোবাসবো? কারণ আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। সূরা রুম আয়াত নম্বর 40। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে রিজিকও দেন, এই আল্লাহই আমাকে মৃত্যু দেবেন, এই আল্লাহই আবার আমার কবর থেকে উঠাবেন। এই কাজগুলো করার জন্য পৃথিবীতে আর কেউ নাই। এই কারণে আমাকে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আর আল্লাহর ভালোবাসার এক নম্বর প্রমাণ হলো আল্লাহর ইবাদত করা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 57। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আজকে মানুষ ইবাদত ছাড়া সবকিছু করে, আসল কাজটাই করে না, এছাড়া সবকিছু করে। আপনার খাওয়া বন্ধ নাই, আপনার ধান কাটা বন্ধ নাই, আপনার ধান শুকা বন্ধ নাই, আপনার চাকরি বন্ধ নাই, আপনার জমি চাষ করা বন্ধ নাই, আপনার কোনো কাজ বন্ধ নাই। শুধু একটা জিনিস বন্ধ আছে, সেটা হলো আল্লাহর ইবাদত। অথচ আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।